আজ থেকে ৭৮ বছর আগে ১৯৪৭ সালের ২২শে জুলাই বর্তমান ভারতবর্ষের জাতীয় পতাকা গণপরিষদের অধিবেশনে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু এর আগে মোট ১৭ বার বিবর্তন ঘটেছিল আমাদের দেশের জাতীয় পতাকার। ভারতের প্রথম জাতীয় পতাকার প্রবর্তন হয়েছিল ১৮৮৩ সালে। এই সময়ের পতাকাটি ছিল সাদা বর্গাকার পতাকা। এর মাঝে একটি রক্তিম লাল সূর্য ছিল। এর ২৩ বছর পরে ১৯০৫ সালের ৭ই আগস্ট অনুশীলন সমিতির সভাপতি ব্যারিস্টার প্রমথনাথ মিত্র প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকার রং ছিল ত্রিবর্ণ, ওপরে লাল, মাঝে হলুদ এবং নিচে সবুজ। মাঝের হলুদ রঙের ওপরে সংস্কৃতে লেখা ছিল বন্দে মাতরম। এরপর মেদিনীপুরের স্বদেশী আন্দোলনকারীরা একটি পতাকার প্রস্তাবনা করেছিলেন। সেই পতাকার রং ছিল লাল, হলুদ এবং নীল। মাঝে হলুদ রঙে বাংলায় লেখা ছিল বন্দে মাতরম। বিপ্লবী সংগঠন যুগান্তর সমিতির পার্টি কংগ্রেসে একটি পতাকার প্রস্তাব করেছিল। পতাকাটি ছিল লাল রঙের। এতে তরোয়াল ও ত্রিশূল গুণিতক আকারে অবস্থান করছিল। এর উপরে ছিল চাঁদ এবং নিচে চক্র। ১৯০৭ সালের ২২ আগস্ট ভারতীয় স্বাধীনতা আন্দোলনে পুরোধা নারী জার্মানির স্টুটগার্ট এক আন্তর্জাতিক সমাজবাদী সম্মেলনে ভারতের হয়ে একটি ত্রিবর্ণ পতাকা উড়িয়েছিলেন। এই পতাকার নাম ছিল সপ্তর্ষি পতাকা। এর ওপরের রং ছিল গেরুয়া, মাঝে হলুদ এবং নিচে সবুজ। ১৯০৯ সালে স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতা একটি পতাকার প্রস্তাব দেন। পতাকাটি ছিল লাল রঙের। ১৯১৯ সালে মারাঠা নেতা বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের নেতৃত্বে একটি নতুন পতাকা তৈরি করা হয়। এই পতাকাটিতে ছিল ৫টা লাল এবং ৪টি সবুজ স্ট্রাইপের। ১৯২২ সালে বিজয়ওয়াড়ায় কংগ্রেস কমিটির বৈঠকে গান্ধীজির উপস্থিতিতে একটি জাতীয় পতাকার প্রস্তাব করা হয়। এই পতাকাটির ওপরে ছিল লাল এবং নিচে সবুজ, মাঝে চক্রের ছবি। ১৯২৩ সালের কংগ্রেস কমিটির মিটিংয়ে ওই লাল সবুজ পতাকাটি উল্টে দেওয়া হয়। পরিবর্তে নিচে লাল, ওপরে সবুজ এবং তার উপর সাদা এবং মাঝে চক্র আঁকা হয়। ১৯৩১ সালের ২ এপ্রিল কংগ্রেসের কর্মসমিতিতে ৭ সদস্যের এক নতুন পতাকা কমিটি গঠন করা হয়। এই কমিটির মতে অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া অঙ্কিত একটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকার স্বীকৃতি পায়। পতাকার উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচে সবুজ। পতাকার মাঝখানে ছিল চক্র। ১৯৪৭ সালের ২৩শে জুন জাতীয় গণপরিষদে একটি পতাকা কমিটি করা হয়। এই কমিটির নেতৃত্বে ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতের তৎকালীন প্রধান রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস গেরুয়া, সাদা এবং সবুজ রঙের তেরঙ্গা পতাকাটিকেই ভারতের স্বাধীন সরকারের জন্য নির্দিষ্ট করে। ১৯৪৭ সালের ২২ আগস্ট চক্রের পরিবর্তে ত্রিবর্ণিত রঞ্জিত পতাকার মাঝে অশোক চক্রটি স্থান পায়। সম্রাট অশোক অহিংসা দিয়ে বিশ্ব জয় করেছিলেন, তাই অশোকের চক্রটিকে স্থান দেওয়া হয়েছে। এই হলো আমাদের দেশের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস। এই জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েই আগামী দিনের দিকে এগিয়ে চলেছি আমরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।